আরবি ক্যালেন্ডারের নবমতম মাস হচ্ছে রমজান। মাহে রমজান অর্থ রমজানের মাস। রমজান শব্দটি আরবি রজম থেকে এসেছে। রজম অর্থ দহন বা পোড়ানো। এ মাসে রোজা পালন করলে মানুষের মধ্য থেকে লোভ লালসা, পাপ পঙ্কিলতা ও হিংসা বিদ্বেষ দূরীভূত হয়। রোজা পালনকারী রমজানে তার সব পাপ মুছে ফেলার সুযোগ লাভ করেন। রমজান মাসে পালিত রোজাকেই রমজানের রোজা বলা হয়। আজকের আয়োজনে আমরা পবিত্র মাহে রমজান সম্পর্কে জানব। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব ইনফরমেটিভ আর্থ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী কোনো আপডেট মিস না হয়ে যায়। আর ইতোমধ্যে যদি আপনি এই পরিবারের সদস্য হয়ে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। এনজয় করুন পুরো ভিডিওটি। বিশ্ব মানবতার মুক্তি বার্তা নিয়ে মুসলমানদের জীবনযাত্রার বছর ঘুরে মাহে রমজান আমাদের মাঝে উপস্থিত হয়। এ মাসেই রয়েছে হাজার মাসের শ্রেষ্ঠ রজনী লাইলাতুল কদর, যে রজনীতে অবতীর্ণ হয়েছিল মানবজাতির মুক্তির সনদ মহাগ্রন্থ আল কুরআন। রোজা শব্দটি একটি ফার্সি শব্দ। এর আরবি প্রতিশব্দ সাওম বা সিয়াম। এর আবিধানিক বা শাব্দিক অর্থ বিরত থাকা। ইসলামী শরিয়াতের পরিভাষায় সাওম হল সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা পালনের উদ্দেশ্যে সকল প্রকার পানাহার এবং ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকা। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করে দেওয়া হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। আশা করা যায় এর থেকে তোমাদের মধ্যে তাকওয়ার গুণাবলী সৃষ্টি হবে। সূরা আল বাকারা আয়াত 183। মাহে রমজানের পুরো এক মাসের রোজা 3টি পর্বে বিভক্ত। প্রথম 10 দিন রহমতের, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের এবং তৃতীয় 10 দিনকে নাজাতের সময় বলা হয়। রমজান মাসের ফজিলত। রমজান মাসেই কুরআন অবতীর্ণ হয় ও রোজা ফরজ হয়। এটি লাইলাতুল কদরের মাস। এ মাসের একটি ফরজ অন্য মাসের 70টি ফরজের সমতুল্য, আর একটি নফল অন্য মাসের একটি ফরজের সমতুল্য। রমজান মাসের ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান বরকতময় মাস তোমাদের দুয়ারে উপস্থিত হয়েছে। পুরো মাস রোজা পালন আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন। এ মাসে জান্নাতের দরজা উন্মুক্ত করে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয় জাহান্নামের দরজাগুলো। দুষ্টু শয়তানদের এই মাসে শৃঙ্খলাবদ্ধ করে দেওয়া হয়। যে ব্যক্তি রমজান পেল অথচ নিজের গুনাহগুলো মাফ করতে পারল না, সে ব্যক্তি ধ্বংস হোক। প্রতিদিন ভোর হওয়ার আগেই মুসলমানরা সেহেরি নামে একটি প্রি ফাস্ট ফুড পালন করেন। ফজরের আগে অল্প সময় বিরতি দেওয়ার পরে মুসলমানরা দিনের প্রথম নামাজ ফজর শুরু করেন এবং সারাদিন রোজা রাখার পর মাগরিবের আজান পড়লে আজান শুনে যেই খাবার গ্রহণ করা হয় তাকে ইফতার বলে। ইফতারের মাধ্যমেই রোজার সমাপ্তি ঘটে। তারাবির নামাজ। ইসলাম ধর্মে তারাবি বা কিয়ামুল লাইল হলো রাতের সালাত, যেটি মুসলিমগণ রমজান মাসব্যাপী প্রতি রাতে এশার ফরজ নামাজ আদায়ের পর পড়ে থাকেন। রমজান মাসে যে সকল কাজ থেকে নিজেদেরকে বিরত রাখব, অপ্রয়োজনীয় অশ্লীল ও মিথ্যা কথাবার্তা না বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কত রোজা পালনকারী এমন আছে রোজা অবস্থায় অশ্লীল কথা ও কর্ম থেকে বিরত না থাকার ফলে ক্ষুধা ও পিপাসা ছাড়া রোজা থেকে সে আর কিছুই লাভ করতে পারে না। সকল প্রকার গুনাহর কাজ থেকে বিরত থাকা। গুরুত্বপূর্ণ তারিখ সমূহ। রমজানের প্রথম ও শেষ তারিখ চাঁদ দেখার মাধ্যমে নির্ধারিত হয়। পহেলা রমজান। নতুন চাঁদকে ইসলামে হেলাল বলে। এই চাঁদ সাধারণত নতুন চাঁদ হিসেবে মুসলিমরা রমজানের শুরুতে অনুমান করতে পারে এবং চাঁদ দেখার রাত থেকে রমজানের দিন গণনা করা হয়। অনেকে সরাসরি চাক্ষুষ পর্যবেক্ষণের মাধ্যমে রমজানের চাঁদ উদ্বোধন নিশ্চিত করতে পছন্দ করেন। পবিত্র রজনী। শবে কদরকে বছরের সবথেকে পবিত্রতম রাত বলে মনে করা হয়। রমজানের শেষ 10 দিনের একটি বিজোড় সংখ্যাযুক্ত রাতে ঘটেছে বলে মনে করা হয়ে থাকে। ঈদ। ঈদ আল ফিতর অর্থ অবকাশ বা ছুটি। রমজান মাসের শেষে এবং পরবর্তী চন্দ্র মাসে শাওয়ালের সূচনার দিন পালন করা হয়। একটি অর্ধচন্দ্র চাঁদ দেখার পরে 29 বা 30 দিনের রোজা শেষ করার পরে ঈদের ঘোষণা করা হয়। আনন্দ, খাওয়া, পানীয় এবং বৈবাহিক ঘনিষ্ঠতার মতো প্রাকৃতিক স্বভাবে ফিরে আসার জন্য ঈদ উদযাপিত হয়। পবিত্র রমজান সম্পর্কে সঠিক তথ্য উপস্থাপন করার চেষ্টা করেছি। কোথাও কোনো তথ্যগত ভুল বা আপনার কোনো মতামত থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।